আপনারা যারা এখনও এই ভিসা প্রসেসিং করতে পারতেছেন না, যারা এতদিন প্রশ্ন করতেন, তারা এখন থেকে অনায়াসে আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই বিএসপি প্রোফাইল থেকে নামিয়ে সেটা দিয়ে আপনারা ভিসা প্রসেসিং করতে পারবেন এবং অন্য আদার্স চাকরির জন্য এটা দিয়েও কিন্তু করতে পারবেন। বাট আপনার স্মার্ট কার্ড না, আপনার স্মার্ট কার্ডের যা সেম কিন্তু এই ই পেপার দিয়েও আপনি সব কিছুই করতে পারবেন। আপনি নিশ্চয়ই ড্রাইভিং পেশায় প্রবাসে যেতে যাচ্ছেন, কিন্তু আপনার ভিসা প্রসেসিং করতে পারতেছেন না আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য। কিন্তু আপনি কি জানেন এখন থেকে আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভিসা প্রসেসিং করতে পারবেন এবং এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স আপনি কোথায় কিভাবে এবং কি কাজে ব্যবহার করতে পারবেন। এবং অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করেন যে ভাই আমরা সব কিছু কমপ্লিট করে ফেলছি, বায়োমেট্রিক, স্মার্ট কার্ড, মানে সব কিছু কমপ্লিট করে ফেলছি, শুধু আমার স্মার্ট কার্ডটি এখনও আসেনি। কিংবা অনেকেরই কিন্তু বিআরটি ডিএল চেকারে এবং বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলছেন এবং অলরেডি আপনি সেটা নিয়ে ফেলছেন, কিন্তু এখনও কিন্তু প্র্যাকটিক্যালি আপনি হাতে পান নাই। তো এই স্মার্ট কার্ডের জন্য কিন্তু আমরা অনেকেই প্রবাসে যেতে পারতেছি না। তো আজকে কিন্তু আপনারা খুব সহজেই এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোথায় কিভাবে কি কাজে ব্যবহার করতে পারবেন। তো কয়েকদিন থেকে কিন্তু বিআরটির অনেক আপডেট অলরেডি আমাদের কিন্তু চলে আসছে শুধু এই স্মার্ট কার্ডের জন্য। গত কয়েকদিন আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে যারা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ, যারা ব্লু বুক স্মার্ট কার্ড যেটা বলে, যেটা এখনও পান নাই অনেকেই, কিন্তু যাদের পেপারগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারা সেটা কিভাবে নামিয়ে নেবেন সেটার অলরেডি আপডেট চলে আসছে এবং আপনারা আপনাদের লার্নার কার্ড পরীক্ষা কিভাবে আগে আনবেন সেটারও কিন্তু অলরেডি আপডেট চলে আসছে এবং পেশাদার থেকে অপেশাদার এবং অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন সেটারও কিন্তু অলরেডি চালু হয়ে গেছে বিএসপির প্রোফাইলে। কিন্তু এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু অলরেডি নতুন একটি আপডেট চলে আসছে এবং যারা আমাদের পেজে মেসেজ করেন, কমেন্ট করেন, তারা কিন্তু অনেকে জানেন। দেখুন আমার স্ক্রিনে একটু ফলো করুন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি কিউআর কোড সম্মিলিত ই ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছেন। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ন্যায় এর ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা বা স্মার্ট মোবাইল ফোনে তা পরিদর্শন করে মোটরযান চালাতে এবং তা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ভিসা প্রসেসিং, দেখুন এখানে কিন্তু উল্লেখ করা আছে, আমার স্ক্রিনে কিন্তু দেওয়া আছে যে এছাড়াও ভিসা প্রসেসিং, বিদেশের ব্যবহার, চাকরিতে নিয়োগ, মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, ই ড্রাইভিং লাইসেন্স উভয় পক্ষে সমানভাবে গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য যে ই ড্রাইভিং লাইসেন্স প্রদর্শনের এর কিউআর কোড দ্বারা সরাসরি ডাটাবেজের থেকে ড্রাইভিং লাইসেন্সের সম্পৃক্ত তথ্য যাচাই করা যাবে। আমাদের এটা চালু হয়ে গেছে। দেখুন এখানে আপনারা আপনাদের স্মার্ট কার্ড যেটা ব্যবহার করতেন সেটার বিপরীত কাজে কিন্তু এখন আপনারা এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সেই সকল কাজও কিন্তু করতে পারবেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে দেখুন এছাড়া ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকরিতে নিয়োগ। অনেকেই কিন্তু বলেন যে ভাই আমাদের হ্যাবির একটি ভালো কোম্পানিতে ড্রাইভিং পেশায় চাকরি পেয়েছি, কিন্তু স্মার্ট কার্ডের জন্য সেটি আমি গ্রহণ করতে পারতেছি না। কিন্তু এখন থেকে আপনারা আপনাদের এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সব কিছু কমপ্লিট করতে পারবেন। তবে হ্যাঁ, কারা, অনেকেই কিন্তু প্রশ্ন থাকবে যে ভাই আপনারা যদি নতুন লাইসেন্স আবেদন করেন, একটা লার্নার কার্ড আছে, তাহলে কিন্তু আপনার হবে না, কিংবা আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পান নাই, আপনার শুধু অনুমোদনের জন্য অপেক্ষামান আছে, এই অবস্থা থাকলেও কিন্তু হবে না। অবশ্যই আপনারা আপনাদের বিএসপির প্রোফাইল থেকে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি নামিয়ে আপনারা ডুপ্লিকেট কপি কিংবা স্মার্ট কার্ড বিপরীতে এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। করা হয়েছে, অনেকেই কিন্তু প্রশ্ন করেন ভাই আমরা এম্বাসিতে গেছি আমাদের ভিসা প্রসেসিং করতে, কিন্তু সেখানে তারা জানাই নাই। যদি আপনাদের এই পিডিএফ ফাইলটি লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন এবং যারা জানে না এবং যারা দেখে নাই তাদেরকে অবশ্যই এটা দেখিয়ে দিবেন, তাহলে কিন্তু একদম ক্লিয়ার কাট বুঝতে পারবে। আর বর্তমানে যেহেতু স্মার্ট কার্ডের সংকট, এই জন্যই কিন্তু বর্তমান বিআরটি কিন্তু আমাদের এই সুযোগগুলো দিতেছে। কারণ আমরা এখন সব কিছুই কিন্তু স্মার্ট কার্ডের বিপরীতে যেটা করা যায় কিংবা যা পাওয়া যায় সেটাই কিন্তু বর্তমান বিআরটি আমাদের জন্য অনেকটাই করে দিতেছে। তো অবশ্যই আপনারা যারা এখনও এই ভিসা প্রসেসিং করতে পারতেছেন না, যারা এতদিন প্রশ্ন করতেন, তারা এখন থেকে অনায়াসে আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই বিএসপি প্রোফাইল থেকে নামিয়ে সেটা দিয়ে আপনারা ভিসা প্রসেসিং করতে পারবেন এবং অন্য আদার্স চাকরির জন্য এটা দিয়েও কিন্তু করতে পারবেন। বাট আপনার স্মার্ট কার্ড না, আপনার স্মার্ট কার্ডের যা সেম কিন্তু এই ই পেপার দিয়েও আপনি সব কিছুই করতে পারবেন।
তো আশা করি যে সকল ভাই ব্রাদার যারা এতদিন অপেক্ষা ছিলেন ভাই, অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার সবই কমপ্লিট একদম A to Z, কিন্তু আমার স্মার্ট কার্ডের জন্য পাই নাই বা স্মার্ট কার্ডের জন্য আমি যেতে পারি নাই, তারা ভাই এখন থেকে ইনশাল্লাহ ফাইলটি লাগে তাহলে আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেব, যাতে অন্য কেউ দেখতে পারে এবং অন্য কেউ জানতে পারে, যাতে আপনারা সব কিছু করতে পারেন। আর যাদের অলরেডি বিএসপি প্রোফাইলে কিংবা ডিএল চেকারে দেখাচ্ছে স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন কিন্তু এখনও পান নাই, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ নতুন বছরের এখনও অনেক দিন বাকি আছে, অনেক ভাই ব্রাদার কিন্তু পেয়ে যাচ্ছেন। আর বর্তমান কিন্তু ভাই বিআরটির নতুন নতুন অনেক আপডেট চলে আসতেছে, সামনে 25 সালে আরও কত কি আপডেট আসে। দুটি অপশন যদি চালু হয়ে যায় তাহলে আমি এবং আমরা অনেকেই মনে করি যে বিআরটির সব কিছু চালু হয়ে গেছে। সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ডিলেট অপশন এবং ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার অপশন, মানে এক জেলায় থেকে অন্য জেলায় ট্রান্সফার কীভাবে করবেন এই অপশনটা কিন্তু এখনও চালু হয় নাই, এবং ড্রাইভিং লাইসেন্সটি ডিলেট অপশন এটা এখনও চালু হয় নাই, সেটা কিন্তু অলরেডি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সামনে চালু হয়ে যাবে। চালু হয়ে যায় তাহলে আমাদের সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখনও যারা ভিসা প্রসেসিং করতে পারতেছেন না তারা এখন নিঃসন্দেহে সেটা করতে পারবেন। এবং ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স, মানে আপনি ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, সেটাও আপনারা কীভাবে পাবেন সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এখন ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাদের আগে কিন্তু ভাই ভিসা লাগবে। এখন ভিসা ছাড়া কিন্তু হবে না। অনেকে বললাম ভাই পাসপোর্ট, না ভাই পাসপোর্ট করা যা আপনি একটা ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন লার্নার করা একই কথা, মানে আপনি লার্নার কার্ডের জন্য আবেদন করছেন বাট স্মার্ট কার্ড পান নাই, তাই বলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স সব কিছু করে ফেলছেন এমনটা না। এখন আপনার কাছে পাসপোর্ট আছে তার মানে এই না যে আপনি একদম টোটাল প্রবাসে চলে গেছেন, কিন্তু আপনার ইমার্জেন্সিভাবে প্রয়োজন। অবশ্যই আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করতে হলে বা ডেলিভারি নিতে হলে অবশ্যই আপনার ভিসা লাগবে ভাই, পাসপোর্ট দিয়ে হবে না। আর এই ভিসায় কিন্তু আপনার টোটালি যাচাই বাছাই করে তার পরবর্তীতে আপনার আদৌ কি আপনার ড্রাইভিং লাইসেন্স ইমার্জেন্সিভাবে প্রয়োজন কিনা সেটা যাচাই করে তারপরে কিন্তু আপনারটা ডেলিভারি দেওয়া হবে, এবং 2 থেকে 1 সপ্তাহের ভিতরেই আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে যাবে। আর ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার যারা করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।